এক চামচ মধু খেতে খুব মিষ্টি, তাই না? কিন্তু এই এক চামচ মিষ্টির পেছনে কতটুকু ঘাম, কতটুকু শৃঙ্খলা আর কত কত বড় মাপের ইঞ্জিনিয়ারিং আছে, সেটা যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। একটি মৌমাছি যখন জন্ম নেয় তখন তার জীবনটা একটা বিশাল কর্পোরেট অফিসের মতো। কেউ ঘর পরিষ্কার করছে, কেউ লার্ভা পাহারা দিচ্ছে, আর কেউ রোদে পুড়ে মাইলের পর মাইল ঘুরে মধু সংগ্রহ করছে। এটা কেবল মধু বানানোর জন্য না, এটা একটা লিভিং মিরাকল। এখন প্রশ্ন হলো, মৌমাছির বসার ঘরগুলো সবসময় হেক্সাগন বা ছয়কোণায় হয় কেন? কেন গোল হয় না? আচ্ছা ভেবে দেখুন তো, এক গাদা বল যদি আপনি একসাথে রাখেন, মাঝে কিন্তু ফাঁকা জায়গা থেকেই যায়। মৌমাছিরা জানে প্রকৃতির এই রিসোর্স খুবই দামি, তাই তারা 1 ইঞ্চি জায়গাও নষ্ট করতে চায় না। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, হেক্সাগন হলো এমন একটি জ্যামিতিক আকার যা সবচেয়ে কম মোম ব্যবহার করে সবচেয়ে বেশি মধু ধরে রাখতে পারে। মানে মৌমাছিরা জন্মগতভাবেই ম্যাথমেটিশিয়ান। এক ফোঁটা মধু যেন মাটিতে না পড়ে বা নিচে না পড়ে যায়, তাই প্রত্যেকটা ঘরের কোণ পর্যন্ত তারা মেপে বানায়। আমাদের চারপাশে এমন হাজারো মুজেজা বা অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়েছে, যা আমরা খেয়াল করি না। এই ছোট্ট প্রাণীটা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। পরিশ্রম, শৃঙ্খলা আর ত্যাগের মহিমা। ওরা নিজেরা মধু খায় না, আমাদের জন্য জমিয়ে রাখে। পৃথিবীটা আসলে একটা বিশাল ক্লাসরুম। যদি আপনি মন দিয়ে দেখতে জানেন, তাহলে আপনি শিখতেও পারবেন। আমরা কি আসলেই আমাদের মেধা বা সময়টাকে মৌমাছির মতো নিখুঁতভাবে কাজে লাগাচ্ছি, নাকি শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতেই ব্যস্ত? ভেবে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে এরকম বিজ্ঞান রিলেটেড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।